কি ব্যাপার মা, আপনি কি পাড়ার লোকজনকে দেখাচ্ছেন যে আপনাকে দিয়ে আমি কাজ করাই? শিশি বৌমা, এইটা তুমি কি কও? এটা তো আমার নিজে গো জিনিস। তাছাড়া আমি তো ছাদেই আসছিলাম, ভাবলাম সন্ধ্যায় যেতেছি, ছাদুটা উঠাই নিয়ে যাই। এতই যখন কাজ করার ইচ্ছে, তাহলে লোক দেখানো কাজ না করে ঘরের কাজগুলো তো করতে পারে। বৌমা, আমি ঘরের কাজ করি না? করি তো, যখন যেটা কও সেটাই তো আমি করি। আমি তো বসে থাকি না মা। তার মানে আমি আপনাকে দিয়ে কাজ করাই, তাই না? খোটা দিচ্ছেন কেন মা? আপনিই তো বলেছিলেন আপনার ছেলেকে যে আমি আসলে বৌমাকে কোনো কাজ করতে দিব না, আর এখন আপনি আমাকে খোটা দিচ্ছেন। এইটা তুমি কি কও? আমার ছেলের ঘর, আমি বসে খামু কেন? আমি তো একটু হাত পা লাড়াচাড়া করুম, নাইলে কি আমি বাঁচুম কও? ছেলের ঘর? আপনার ছেলের তো নিজের ফ্ল্যাটও না, এটা তো তার শ্বশুর বাড়ি। বৌমা, তুমি ফ্ল্যাটের কথা দাও? হ্যাঁ, মনে নাই? তোমরা দুইজনকে ভালোবাসে বিয়া করছো, ভালোবাসা বিয়া কইরা তারপরে আমারে সিদ্ধান্ত নিলা যে গ্রাম থেকে মায়েরে নিয়ে আসো, তোমার ফ্ল্যাটে তুললা। আমি তো আসতে চাই না, তোমরা আমার জোর কইরা নিয়ে আইছো। তুমি আমারে কষ্ট দিয়া কথা কইলা, আমি খুবই কষ্ট পেলাম তোমার কথায়। আমি এটা কখনো চিন্তা করি নাই মা। আমার পোলায় ঠিকই একদিন বাড়ি করব। আমি হয়তো সেদিন থাকুম না, কিন্তু তোমার এইভাবে কষ্ট দিয়া কথা কওয়া ঠিক না। এই তো কোনো কিছু বললে এই ন্যাকা কান্না শুরু করে দিবেন, আর এই ন্যাকা কান্না নিয়ে ছেলের সামনে যাবেন ছেলের কান ভারী করতে, তাই না মা? দেন, আমাকে আরো অভিশাপ দেন। বৌমা, আমি আমার ছেলের কাছে কান পড়া দেই? তুমি এইটুকুই আমাকে চিনলা? বুঝছি, আমি তোমাকে সংসারে আইসা অনেক বড় ক্ষতি করে ফেলাইছি তোমার। আমি তোমাকে সুখের সংসারে আগুন জ্বালায় দিচ্ছি। আমি তো কিছুই করি নাই মা। মাগো, আমি আমার পোলার সাথে তোমার সাথে এই দুনিয়ায় কয়টা দিন থাকতে চাইছি, আমার একমাত্র পোলা। আমি কখনো তোমার পোলার বউ মনে করি নাই, আমার মেয়ে মনে করছি। আজকে আমার মেয়ে হইলে এমন করে কথা কইতে না, তুমি আমার মা ভাবতে পারলা না মা। সবই আমার নসিব। কোনো কিছু বললেই নাকা কান্না কান, কিচ্ছু বলা যায়। মা, কি হয়েছে? তুমি আমার মন খারাপ করে বলেছো কেন? কি হয়েছে মা, বকো। ও বুঝছি, রুবিনা আবার তোমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি আমি জানি কি করবো। মা, মা তুমি মন খারাপ করো, আমি ওরে বুঝাইতেছি, ঠিক হয়ে যাবে মা, তুমি বিশ্বাস রাখো, ও একদিন ঠিক হয়ে যাবে। বাপরে, তোর একটা কথা কই বাপ, আমার সুখের লেগা তোরা অশান্তি আনিস না বাপ। তুই এক কাম কর, আমার খুব তোর বাপরে দেখতে ইচ্ছে করে, তোর বাপের খবরটা একবার দেখ, তুই আমার গ্রামে পাঠাই দে বাপ। মা, মা তুমি এগুলো কি কও? গ্রামের বাড়িতে তুমি কেমনে যাবা? বাবার মৃত্যুবার্ষিকীতে আমি তোমার নিয়ে যাবো, ঠিক আছে, কিন্তু ওইখানে তো থাকার জায়গা নেই। ওই ভিটা বাড়ি বেচা তো সব টাকা আমার পিছনে খরচ করে ফেলছো। আমার কিছু সময় দাও, আমি ওই গ্রামে তোমার একটা বাড়ি করে দেবো। তাহলে এক কাম কর বাপ, ওই যে আমাকে গ্রামে সুজন আছে না, সুজন তো আমার এলাকায় থাকে, তুই এক কাম কর, তুই আমার সুজনের বাড়িতে নাই খায়, তুই খরচপাতি দিয়ে দিস, তাও আমি তোর দেখতে পাবো মধ্যে মধ্যে, তুই যাবি। মা এইটা হয় না, আমরা থাকবো অট্টালিকায় আর তুমি থাকবো ওই ভাঙা বস্তিতে। না মা, কিচ্ছু হইব না বাপ। শোন, তোর সুখের লেগে আমি সব কিছু করতে পারি, সব মাইনা নিতে পারি, তুই আমার কইলা জিরা ধন বাপ, তুই আমার কথা শোন, তুই আমার রায় গায় বাপ, তুই আমার রায় গায়। তুমি এরকম করো না। বাহ 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 বাহ, ভালো কান পড়া শুরু হয়ে গেছে না মা? আমি তো বলেছিলাম এই সেই ছেলেকে নাকামি কান্না দেখিয়ে কান পড়া দিয়ে দিবেন। আরে কি আশ্চর্য,
বলনি কনি হুট করে এসে তুমি কি বলছো? মা কেন আমাকে কান পরা দেবে? আমরা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলছি। আমি ছাড়া তোমার ব্যক্তিগত কি আছে? হ্যাঁ, আরে আশ্চর্য, আমার বাবার এই মাসে মৃত্যুবার্ষিকী, মা সেটা মনে করছিল। ও তোমার মা এইটাও বুঝিয়ে দিয়েছে যে বোর কোনো কিছুতে খেয়াল নেই, আমি কোনো কিছু মনে রাখি না। বৌমা তুমি এমন করতেছো কেন? আমি তো তেমন কিছু কই নাই, আমি তোমার সম্বন্ধে কিছুই কই নাই। আমি আমাকে মা ছেলে কইটা কিছু সুখ দুঃখের কথা। মা আপনি চুপ থাকেন, আপনি আমাকে বুঝেন না আপনি কি বলেছেন কি বলেননি। আমি নিজের কানে শুনেছি আপনি আপনার ছেলের কানে আমার জন্য কান পড়া দিচ্ছিলেন। আশ্চর্য, তুমি এইভাবে কথা বলতে পারো না। উনি আমার মা। এই জন্য উনি বেঁচে গিয়েছেন। ওনার জায়গায় অন্য কেউ হলে আমি না আরো অনেক কথা শোনাতাম। হ্যাঁ হ্যাঁ, এইরকম অবস্থায় একটা মানুষ অনেক কথা শোনাতেই পারে। আমার ধারণা তুমি সন্দেহবাতিকতার রোগে ভুগছো। তোমাকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করানো খুব জরুরি। কি এই কথাও তোমার মা বলেছে আমি পাগল? এই কুটনি বড়ির জন্য যত অশান্তি আমার সংসারে। তুই মরিস না কেন? তুই মরলে তো রুমাকা, তুমি আমার মাকে তুই তাই করে কথা বলছো? হাউ ডিয়ার ইউ আর! তুই আমার গায়ে হাত দিয়েছিস। বৌমা তুমি স্বামীর গায়ে হাত তুলতেছিলা, আমার নিয়ে তোমরা ঝগড়া করতেছিলা স্বামী স্ত্রী। আমি পয়সা থাকতে আমার পোলালে তোমার অপমান আমি দেখতে পারুম না বৌমা। তোমরা স্বামী স্ত্রী ঝগড়া করো না আমাদের দিয়া। বৌমারে আমারে তোরা গ্রামে পাঠায় দে, তোরা আল্লাহ তোলাকে তাও তোরা স্বামী স্ত্রী ঝগড়া করিস না। আমারে তোরা গ্রামে পাঠায় দে মা। মা যত সব ন্যাকামি। তুই তুমি তুমি আমার গায়ে হাত দিচ্ছ? এই, তুই আমার মা, যে আমার কলিজা, কত কষ্ট করে আমাদের বড় করেছে তিল তিল করে, আজকে আমার কারণে তুই তাকে অপমান করবি? শোন, আমি তোকে একদম তুই আমারটা খাবি, আমারটা পড়বি, আবার আমার গায়ে হাত দিবি? এত বড় সাহস তোর? তোর এত বড় মেরেই ফেলবো। শোন, তখনই আমার বাড়িতে থাকতে পারবি যখন তোর মাকে এই বাড়ি থেকে বের করবি, বুঝছিস? আমার মাকে আমি এই বাড়ি থেকে বের করবো না। আমি মা, মা কই তুমি? আরে মা, কি হলো? তুমি এত বেলা করে শুয়ে রইছো? তোমার শরীরটা খারাপ করছে নাকি? বাবা রে, আর খারাপ, আর কত ভালো থাকবো, ভালো মন্দের ভিতর দিয়ে আসি রে বাপ। এই সব কি বলতেছো? তোমার না বলছি তুমি এইগুলো নিয়ে চিন্তা করবে না। ওষুধ পানি ডাক্তার যেভাবে দিছে সেভাবে সুন্দর করে খাইতে থাকবা, তুমি একদম সুস্থ হয়ে যাবা। ও বাবা, এত বেলা হলো তুই অফিসে যাস নাই? আজকে অফিসে যাবো না, প্রতিদিন তো অফিস করি। আজকে আমার মার সাথে সারাদিন থাকবো। এই যে দেখো, তোমার জন্য খাবার নিয়ে আসছি, তোমার পছন্দের চিকেন বিরিয়ানি। তুই আমার জন্য এগুলো নিয়ে এসেছিস, তোর বউ যদি জানতে পারে তুমি তো আরো অশান্তি করবো। আর রাখো, তুমি কি ওরা ফোন দিয়ে বলতে যেতেছো না আমি ওরা ভিডিও কলে দেখাইতেছি? তারপরেও তো জানতে পারে। ও বাপ, তুই আমার একমাত্র সন্তান, তুই আমার নারী চিরাধন। বউ তোরে গালি গালাজ করে অপমান করে, এটা তো আমি সহ্য করতে পারব না বাপ। তুমি আমার লেগে দোয়া করো মা। কি করবো কও? নিজে পছন্দ করে এমন এক জায়গায় বিয়ে করলাম যারা আমাকে মানুষই মনে করে না। আর এখন এখন আমি তো নিরুপায় মা। ওর যে আমি ছাইরা দিমু, তালাক দিয়ে দিমু, ওর পেটে তো বাচ্চা। না না বাবা, এমন অলক্ষী কথা কইস না তুই। তোর বউ তোর সন্তানের মা হইতাছে, একদিন ঠিকই বুঝবো একটা মায়ের কষ্ট। সব ঠিক হয়ে যাবো বাপ, তুই এমন কাজ করিস না। আমি আর কয়দিন মা, তুমি জানো না, তোমার এইখানে রাইখা আমার কলিজাটার মধ্যে ব্যথা লাগে মা। মনে হয় যে আমার কলিজা আমি এই বস্তির মধ্যে রাইখা আমি একটা রাজপ্রাসাদে আরামে আছি। এটা আমার সহ্য হয় না মা। মনে হয় আমি চলে আসি তোমার কাছে। না রে বাপ, ওই ফেলাটা আমার লেগা না, ওই ফ্ল্যাট তগো লেগা, তগো ভবিষ্যতের লেগা। আমি এনেই ভালো আছি,
তুই একটা বাড়ি বানা, ভাঙ্গা হোক, ওই বাড়িতেই আমি থাকুক। ভালোই তো আছে এইখানে, তুই মাঝে মধ্যে দেখোস, ভালোই লাগে। মা মা তুমি মন খারাপ করো না, তুমি দেখো একদিন সত্যি আমাদের একটা ফ্ল্যাট হইব, আমি তোমার কিনা দেবো। মা মা তুমি চোখের পানি মোছো, আমি তোমার জন্য খাবার নিয়েছি, সেই খাবারটা খাও। আর কাইন্দ না, মা 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 তুমি খাও, তুমি খাও মা। আর তোমার ওই যে বাসা ভাড়ার জন্য টেনশন করো, মাস শেষ হওয়ার আগে আমি সুমনের কাছে টাকা পাঠাই দেব। তোমার যদি কিছু লাগে তাহলে তুমি আমার ফোনে জানাইও কিন্তু। বাপ, তুই আমার জন্য আবার বউর লোকে রাগারাগি করিস না, ওর লোকে খারাপ ব্যবহার করিস না বাপ। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, দেখবি। দোয়া করো মা যেন সব ঠিক হয়ে যায়। খাও, ওই যে মুরগি তো খাইলাই না, মুরগি খাও। তুই খাবা? না না, আমি পরে খাবো। কি ব্যাপার, তুমি এই অসময় বাসায়? কি হলো? আমি কার সাথে কথা বলছি? কথা বলছো না কেন? ফ্যানটা একটু ছেড়ে দাও। আগে আমার কথার জবাব দাও। তুমি এই অসময় বাসায় কেন? অফিসে যাওনি? ও, তুমি ওই নোংরা বস্তিতে গিয়েছিলে না? রবিনা, গিয়েছিলাম, বস্তিতে গিয়েছিলাম। তোমার কাছে যেটা নোংরা বস্তি, সেখানে আমার মা থাকে, সেটা আমার জন্য জান্নাত। সেটা যদি জান্নাত হয় তাহলে কি এটা জাহান্নাম? আমি তোমাকে জাহান্নামে রেখেছি? দেখো রবিনা, আমি কেবল বাইরে থেকে আসলাম, তারপর তুমি আমার সাথে যে আচরণ করছো তাতে এটা তো আমার জাহান্নামের চেয়েও খারাপ মনে হচ্ছে। আমি একটু শান্তি চাই, বিশ্বাস করো। তুমি কি চাও না আমি একটু শান্তিতে থাকি? তুমি আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু আমরা যেভাবে জীবনযাপন করছি তাতে কেউ বিশ্বাস করবে আমাদের মধ্যে ভালোবাসা বলে কিছু ছিল? প্লিজ প্লিজ একটু শান্তি দাও, আমি তোমার কাছে একটু শান্তি চাই। আমি যদি তোমাকে শান্তি দিতে নাই পারি তাহলে যাও না, তোমার মা তো তোমাকে শান্তি দিবে, তার কাছে থাকো। রুবিনা, মারো, আমাকে মারতে মারতে মেরে ফেলো, আর তো শুধু আমার সাথে, আর তো কোনো মুরত তোমার নেই। আমি যদি তোমাকে শান্তিতে রাখতেই না পারি তাহলে আমাকে ডিভোর্স করো। করতাম রুবিনা, যদি আমার সন্তান তোমার পেটে না থাকতো তাহলে এই অসহ্য জীবন আমি আর যাপন করতাম না, বিশ্বাস কর। রুবিনা, রুবিনা দয়া করে আমাকে একটু শান্তি দাও, আমি একটু শান্তি চাই প্লিজ। ও আচ্ছা, তুমি কি চাও আমি আমার মাকে আর দেখতে না যাই? তুমি কি চাও আমি আমার মার সাথে আর যোগাযোগই না করি? ঠিক আছে, এতে যদি তুমি শান্তি পাও আমি আর কখনো যোগাযোগ করবো না। বলো বলো, তুমি কি এটাই চাও? তুমি যদি তাই মনে করো তাহলে আমি তাই চাই। দাও মা। ও কি মজা, খাও। এখন তো খুব মজা করে খাইতেছস। হ্যাঁ, এই যে যে আদর আমি দিতাছি, আদর করে খাওয়াইতাছি, বউ আইলে তোমার ভুললেই যাবি। কি কও তুমি? মাংস দাও, মাংস দাও। শোনো মা, আমার বউ আসুক আর বাচ্চা আসুক,
তোমারে আমি ছাড়তেছি না। ও দেখা যাইব তখন আর মায়ের খোঁজ কেউ রাখবো না, বউ পাগলা হয়ে যাবি, বউ কয়া মায়ের বিল্লা যাবে। তোমারে কইছি, তুমি বেশি জানো। খাও খাও, তুমি খাও। না আমি খাম না। এই সুমন, সুমন, এই সুমন, ওই বেটা কই ভাড়া টাকা দিছে? 3টা মাসে ভাড়া বাকি দিছে। বস ভাড়া চাইছি, ভাড়া দেয় নাই। ওই লোকের উল্টো আমার সাথে যাতা ব্যবহার করে গালাগালি করছে, আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আমারে মারতে উঠছে। আচ্ছা মতন শেষ মানে আজকে ওই আরে ডাক দাও, পড়ে পড়ে যাও, আজকে বাসাতে বাইর করব। কিচ্ছু কই না। ওই মিয়া ভাড়া ছাড়া দাও নাকি ঠিকঠাক মতন? কইছি তো বড় ভাই আপনার ম্যানেজারে যে 2-1টা মাস আমার হাতের অবস্থা খুব খারাপ যাইতেছে, এই মাসে আমি ভাড়া দিয়ে দিব। ওই বেটা ভাড়া দেশ থেকে ঠিকঠাক মতন, আবার আমার ম্যানেজারের সাথে খারাপ ব্যবহার করস। ওই তুই কইছ তুই আর তোর বউ থাকবি, গোলামান নিয়ে থাকবি, আবার কোন আর ঝামেলা নিয়ে উঠাইছিস বাসার ভিতরে? বড় ভাই মানুষের আত্মীয় স্বজন থাকে না, আমার খালা আছে, হয়তো আর 2-1 মাস থাকবো, একটা ব্যবস্থা কইরা পরে খালারে তো আমি পাঠায় দিব। ওই মে 3-4 মাসের ভাড়া লইছ, বাকি রইছে। তুমি মনে হয় বাড়ি বাসা বাড়ি কিনে লইছ, বাড়ি ঘর। উল্টা পাল্টা কথা কোন কে লাগে? আমি কি কইছি কিনা লইছি? উল্টা পাল্টা কথা কমু না। তুমি ওই কারেন্ট বিল, গ্যাস বিল এগুলো দেওয়া লাগে না? কি হইছে চিল্লাচিল্লি করতেছো কেন? খালা তুমিও তো জানো আমার হাতের অবস্থা 2-1 মাস খুব খারাপ যাইতেছে। আমি বাড়িওয়ালা সাহেবরে কইলাম যে 2-4 দিনের ভিতরে ভাড়াটা ব্যবস্থা করে দিব। বাবা রে, আপনি কোনো চিন্তা করেন না, আমার পোলা এলে ঠিকই ভাড়া দিয়ে দিব। আমি বুঝতে পারছি আমার জন্য খুব অসুবিধা হয়ে যেতেছে আপনাদের বাজার, আপনারা কোনো চিন্তা করেন না, আমার পোলা হোক, আমার পোলারে বুঝাই কমনি, ও ভাড়াটা ঠিকই দিয়ে দিব, আপনারা অনেক কিছু করেন। এই ওনার গুলো আইলে ঠিকঠাক মতো ভাড়া ঠিকঠাক মতো লইয়া দিয়ে দিও। যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি করবো বাবা, আমার তো কোনো উপায় নাই। আচ্ছা ঠিক আছে, আমার পোলা এলে আমি ঘুমা আমার অন্যখানে রেখে দিই, তোমার যেন কোনো অসুবিধা না করে। না খালা, তুমি এই বাসা ছাড়া কোনো জায়গায় যাইবা না। তুমি তো জানো আমি তোমার কত ভালোবাসি। এই 2-1 দিনের ভিতরে আমার হাতে টিয়া হয়ে যাব, টিয়া হইলে আমি ঘর ভাড়াটা সমাধান করে দিব। আমার তো মা নাই খালা, তুমি জানো, তোমারে দেখলে আমার মায়ের ফিলটা আসে খালা। লো তুমি ঘরে যাও, আমি তো যে ভ্যান গাড়িটা পরিষ্কার করে। ভাবি আশিক ভাই কই? তাড়াতাড়ি কোন আশিক ভাই কই? আশিকের কি দরকার? জরুরি দরকার আগে কোন বাসায় আছে কিনা? জরুরি কি দরকার সেটা তুমি আমাকে বলো। কি হচ্ছে শুনো? কি ব্যাপার? বড় ভাই খালা খুবই অসুস্থ, খালি আপনার কথা কইতেছে। চলেন আগে আমার সাথে। কখন থেকে? এই যে গতকাল রাত্রে থেকে। আজ তুমি এখন যাচ্ছ, চলো। কিছু খাইতেছে না, চলো চলো। চলেন। দাঁড়াও, ও যাবে না, তুমি যাও। আরে কি আসছো? তুমি শুনো না আমার মা অসুস্থ? চলো। বড় ভাই চলেন। দাঁড়াও, ও কোথাও যাবে না, তুমি বেরো। সুজন তুই বাড়ি যা, দাঁড়াতো, আমি আসছি। দোকানে বাইরে যাও। কি ব্যাপার? কি হলো? তুমি শুনতে পেলে না যে আমার মা অসুস্থ? শুনেছি তোমার মা অসুস্থ, কিন্তু তুমি ভুলে যেও না যে আমার ভাই এত বছর পর বিদেশ থেকে আসছে। তোমার মাকে তো তুমি রেগুলার টাকা পাঠাচ্ছ, তোমার কোনো আত্মীয় স্বজন গেলেই তো পারে। আর তুমি ভুলে যাচ্ছ যে আমার ভাইয়ের টাকা দিয়ে তুমি এস্টাবলিশড হয়েছো। তোমার ভাইয়ের টাকা দিয়ে আমি এস্টাবলিশড হইনি। আমার এই মা অনেক কষ্ট করে তিল তিল করে আমাকে মানুষ করেছে। আমি যখন মানুষ হয়েছি তখন তোমরা আমার উপর ইনভেস্ট করেছো এই তোমার মতো একটা বককে আমার ঘরে বসিয়ে দেওয়ার জন্য। আমি এতদিন এটা বুঝতে পারিনি, এখন আমি হারে হারে বুঝতে পারছি তোমাদের এই সহযোগিতা, আমার হাতে পায়ে ধরে সহযোগিতা করবার কি অর্থ ছিল, কি ইচ্ছা ছিল তোমাদের। তোমাদের উদ্দেশ্যই ছিল খারাপ। প্লিজ আমার এই পথে আর বাধা হইও না। আমার মা অসুস্থ, আমি এখন কোনো বাধাকেই টলার করব না। শোনো, আমার শেষ কথা শুনে যাও। তুমি তোমার মাকে চাও না আমাকে,
এখানে তুমি ফাইনাল বলে তারপরে বেরোবে। বুলশিট! আসে আসে মা, মা তুই এখানে অফিসে যাস নাই? না অফিসে যাই নাই, মনটা ভালো লাগতেছিল না। কি কস? অফিসে না গেলে জামাই তো তোর লগে রাগারাগি করবো। করুক গা, হাই তো রাগারাগি করা ছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ মারে, সংসার করতে গেলে কত কিছু হয়, এমন টুকিটাকি তো হইবই, তাই না? একটু ধৈর্য ধরে থাক মা, সব ঠিক হয়ে যাব। মাইনা নেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই। নিজের ভাগ্য আমি নিজে লিখছি। তখন যদি তোমার কথা শুনতাম তাহলে আজকে আমার জীবনটা এরকম হইতো না মা। সারাটা জীবন চাইছি তোমার সাথে থাকতে, যতদিন বাঁচা থাকুক তোমার কাছে রাখতে, কিন্তু পারলাম কই মা। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় আমার শরীর থেকে কেউ আমার কলিজারে আলাদা করে ফেলাইছে। কি যে কষ্ট হয় মা, আমি যদি তোমার বুঝাইতে পারতাম। মনটা চায় আশিকটা চাই না আমি তোমার কাছে চলে আসি মা। না না মা, এই কথা ভুলেও মুখে আনিস না। মারে, মাইয়া হইয়া জন্মাইছস, যত কষ্টই হোক কষ্ট করে সংসার করা লাগবো। এইসব কথা মুখে আনিস না মা। দেখো মা, আমি তোমার লেগে কত খাওন লয়েছি, তোমার পছন্দের খাওন আমি নিচে রান্না করছি। তুমি আজকে পেট ভরা খাইবা, আমি নিজে তোমার খাওয়াই দেব। কতদিন তোমার কটা ভালো মন্দ খাওয়াইতে পারি না মা। তোমার সব পছন্দের খাও, খাও খাও মা, আর আমি মন ভরে দেখি। মারে, তোর এই অবস্থা হইব আমি জীবনও চিন্তা করি নাই রে মা। তারপরে তুই আমার লাগিয়া এত কষ্ট করে রান্না নিয়েছিস। এটা আমি কি দেখলাম? আশিকের জায়গায় আমি আমার নিজেকে দেখলাম। তার মানে আমি যতটা কষ্ট পেলাম তার থেকে পাহাড় সমান কষ্ট বুকে বেঁধে আশিক সব সময় আমার সাথে থাকার চেষ্টা করেছে, আর আমি দিনের পর দিন ওকে অপমান করে গিয়েছি। মা, তুমি আমার ক্ষমা করে দাও মা। মা, আমি তোমারে মাইরে ফেলছি। আমি আমার বউয়ের কথা শুনছি মা, আমি তোমার কথা শুনি না। মা, তুমি আমারে ক্ষমা করে দাও মা। তুমি আমারে ক্ষমা করে দাও মা। মা, না, তুমি আমার মারে ছুঁয়ো না, তুমি আমার মারে মা বলে ডাইকো না, তুমি আমার মায়ের গায়ে হাত দিও না। আজকে আমার মা মরে গেছে, তার জন্য সম্পূর্ণ দায়ী তুমি। হাসিক অন্তত এই সময় তুমি এসব কথা বলো না। আমাকে মাকে ধরতে দাও, আমাকে ছুঁতে দাও মাকে। তুমি তোমার ভুল যদি বুঝতে পারতা আরো কিছুদিন আগে, তাহলে আমার মাটা পৃথিবী ছেড়ে যাইতো না।
তুমি আমার মারে বাইরা ফেলছো। এখন এইসব ক্ষমা চাই কি? তোমার এই ক্ষমা থেকে আমার মা বাইচা উঠবে? তোমার এই ক্ষমা চাওয়া থেকে আমার মা ভুলে যাবে মা জীবদ্দশায় যে কষ্টগুলো তোমার কাছ থেকে পেয়েছে তা কি ভুলে যাবে? তুমি ফিরিয়ে দিতে পারবে আমার মাকে? এখন এসব নাটক বাদ দাও, তুমি যাও এখান থেকে। আমি জানি আমি অনেক ভুল করেছি, অনেক অনেক পাপ করেছি, কিন্তু আজকের দিনটা তুমি আমাকে মাকে ছুটে দাও, মাকে ধরতে দাও অন্তত। ক্ষমা চাওয়ার অধিকার তুমি হারিয়ে ফেলেছো। তুমি কি ভুলে গেছো মার সাথে তুমি কি ব্যবহার করেছো? সেই দিন যদি তুমি মার সাথে এরকম না করতে তাহলে আমার মা হয়তো এভাবে মারা যেত না। আমি জানি, আমি সব জানি, আমি কিচ্ছু ভুলিনি। আমি পাপ করেছি, আমি ভুল করেছি। স্বয়ং বিধাতা আমাকে বুঝিয়েছেন আমি যে কত বড় অন্যায় করেছি, কত বড় পাপ করেছি। আমি বুঝতে পেরেছি আশিক, আমাকে শেষবারের মতো ক্ষমা করো, আমাকে মাফ করো। তুমি না মাফ করলে আমি কোথায় যাব বলো? তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো? মা মা আমার ভুল হয়েছে, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। মা আপনি বেঁচে থাকতে আমি ক্ষমা চাইতে পারিনি, আমি বুঝতে পারিনি আমার ভুল। আপনি যে আমাদের মাথার উপর ছায়া হয়েছিলেন আমি বুঝতে পারিনি। মা আমাকে মাফ করে। মাতৃত্বের স্নেহকে আমি বুঝতে পেরেছি যখন আমার সন্তান আমার গর্ভে, তখন আমি বুঝেছি মা, কিন্তু অনেক দেরি করে ফেলেছি, অনেক ভুল হয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি আশিকের সাথে সুন্দর করে আবার নতুন এক জীবন গড়ব। আমি সবকিছু পূর্ণতায় পরিণত করব। আশিক আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মাফ করো। মা আমাদেরকে আপনি মাফ করেন, না আমাদেরকে আপনি ক্ষমা করেন। মা 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 আমার আপনি ক্ষমা করেন। মা মা কত করে আমার যাবে? মা আমি বুঝি নাই মা, আমি বুঝি নাই। কেউ যেন কারো মা বাবার সাথে খারাপ ব্যবহার না করে, কোন বউ তার শাশুড়ির সাথে যেন এরকম আচরণ না করে। আমার ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়েছে মা।